करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। নিলাম চলে দিব। কি অবস্থা, কি চার পড়িস না মুস্কান? সরি ডিজনি, ইউ ডোন্ট হ্যাভ দিস প্রিন্সেস। আমাকে লাগবে। কি হচ্ছে এটা? চিনেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, অনেকদিন পর একটা এরকম ব্লগ ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা হচ্ছে আমার খালামির বিয়ে, সেই নিয়ে পুরো একটা ফ্যামিলি ব্লগ করেছি। 30 জুন বিয়েটা হয়েছে, আজকে হচ্ছে 1 জুলাই। কন্যাযাত্রী যাওয়ার মুহূর্তে আমি ইন্ট্রোটা শ্যুট করছি। কালকে এত ব্যস্ত ছিলাম সারাদিন যে ইন্ট্রোটা শ্যুট করতেই পারিনি। তো এখন ইন্ট্রোটা শ্যুট করছি, আর এখান থেকে আমি আমাদের ভিডিওটা কন্টিনিউ করে দিচ্ছি। তোমাদেরকে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, প্রচুর এন্টারটেনমেন্ট আছে। আমাদের ফ্যামিলি সবাইকে আমি ইন্ট্রোডিউস করিয়েছি যে আমাদের ফ্যামিলির সবাইকে তোমরা দেখতে পাবে, আর খুব একটা মজাদার ফ্যামিলি ব্লগ। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো বাই, এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখো। कुछ तरीका है भीख मांगने का? তো হ্যালো গাইস, তো আজকে হচ্ছে আমার খালার বিয়ে। তো আমরা যাচ্ছি, আমরা রেডি হয়ে গেছি, এবার মা আসবে দিয়ে যাব। আমাদের বিয়েটা হচ্ছে গোল্ডেন রিট্রিটে। তো চলো দেখা যাক। বেরোতে একটু দেরি হয়ে গেল, আর এই যে বেরিয়ে বেরিয়ে বৃষ্টি, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল। খুব সুন্দর একটা ওয়েদার পেলাম আজকের দিনটা। কিন্তু গির্জার মোড়ে এখন ফুল কিনবো বিয়ের জন্য, বরযাত্রীকে দেওয়ার জন্য ফুল, আর একটা দুটো বরমালা নিব। এতটা লেট হয়েছে বেরোতে যে বাড়িতে আসার সময় কোনো ক্লিপই নেওয়া হয়নি, তাই না সাদিয়া? সাদিয়ার মেকআপ পুরো একদম বাসি হয়ে গেছে। সকালবেলায় ওকে সাজিয়ে দিয়েছিলাম, আবার ওখানে গিয়ে করে দেবো, ঠিক আছে? মুস্কান নেমেছে, আর বাইরে কিন্তু প্রবল বৃষ্টি। আজকের দিনটা এরকম কেন হলো কি জানি। এখন এখানে একটা বরমালা নিব আর কটা রোজ নিব। দে, এগুলো নিলাম, চুলে দিব, দেখি কেমন লাগে। সেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে আমার এগুলো। তো এখন চলে এলাম গোল্ডেন রিট্রিট, এখন নামবো। আর বাইরে কি বৃষ্টি, কি অবস্থা! আয়, কি অবস্থা, কিচার পড়িস না মুস্কান। আর এখানে এখন আমাদের আরে সাদিয়া প্রিন্সেস, ফুল প্রিন্সেস। আর ওখানে আমার খালাম্মি আর খালুর ছবি দেওয়া আছে। এটা হচ্ছে এন্ট্রি গেট। বের কর বের কর বের কর, ওজন নেই, পোকা লাগিয়ে দাও। কার হতে পারে? কি বৃষ্টির দিন, কিছু অসুবিধা নেই, ভিতরে তো থাকবো। আর এটা হচ্ছে পোস্টার, চলো ভিতরে। এই সরো সরো সরো। তো ভিতরে এখন যাব ফার্স্ট ফ্লোরে, চলো। বাই লিফটও যাওয়া যাবে, সিঁড়ি দিয়েও যাওয়া যাবে। লিফট দিয়ে চল। যাচ্ছি এখন ওপরে, ওপরে আমাদের ভেনিউটা। চলো চলো, ঢোকো ঢোকো ঢোকো, অফ বন্ধ কর। এটাই চলো চলো, এটাই চলো। তা আমরা সবার আগে এদিক দিয়েও কিন্তু এন্ট্রি করা যাবে, যেটা সিঁড়ি দিয়ে। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আমাদের হলটা বুক করা হয়েছে। চলো দেখাচ্ছি, চলো সাথে ঢুকো। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছে এভাবে। আর এখানে আর একটা সিটিং, আর ওখানে আমরা সেরকম কিছু একটা ডেকোরেশন করেনি। আর আমাদের যেখানে মেন কোর্স খাওয়া হবে সে জায়গাটা কিন্তু অন্য, এটাতে স্টার্টার সার্ভ করবে। চল দেখি আসি এদিক দিয়ে গিয়ে। হোটেল গোল্ডেন রিট্রিট কিন্তু অনেক বড় একটা হোটেল, অনেক রকমেরই আছে। আর এটা তো পাশের স্যালন, সবাই জানি। আর এখানে কিন্তু আমাদের আজকের লাঞ্চ কি মেন কোর্স খাওয়া হবে। জায়গাটা দেখো, একসঙ্গে প্রায় 50 জন বসা হয়ে যাবে। আর এখানে কিন্তু ওদের সব কিছু হয়ে গেছে রেডি। আর এখানে আমাদের স্টার্টারগুলো লেগে গেছে। এটা হচ্ছে মকটেল, ব্লু ল্যাগন মকটেল। আর এখন সার্ভ না করলে হবে, এখন গেস্ট কিন্তু অনেক দূরে আছে। আর ওই চেয়ার দুটো অড রেখেছি, কারণ ওখানে বর আর বউ বসবে। আর এদিক দিয়ে কিন্তু সুইমিং পুলের ভিউটা দেখা যায়। এইটা খুলি, দাঁড়া দাঁড়া।
এদিকে কিন্তু ওই সুইমিং পুলের ভিউটা, নিচেই কিন্তু পুল। সরি ডিজনি, ইউ ডোন্ট হ্যাভ দিস প্রিন্সেস। এক্ষুনি কিন্তু এখানে সব গেস্ট চলে এসে পুরো জায়গাটা ভর্তি হয়ে যাবে। আমরা আগে এসেছি আমার বাড়ির কাছে বহরমপুরটাই, আর বেলডাঙ্গা থেকে আসতে তো সময় লাগবে, আর ওখানে এখনো। তো এর মধ্যে একটা সমস্যাটা হয়ে গেছে যে বিয়েটা পড়ানোর কথা এখানেই ছিল, তো যেটা মানে সমাজের লোক যে এখানে আসা যাবে না, ওখানে পড়াতে হবে, তার জন্য লেট হয়ে গেছে। আমাদের মানে টাইমের প্ল্যান হিসাবে একটু হেরাফেরি হয়ে গেল। আর তোমরা যদি এখনো বুঝতে না পারো যে বিয়েটা আসলেই কার, তো কিছুক্ষণ পর দেখলেই বুঝতে পারবে। আমার খালাম্মির বিয়ে, তো তোমরা হয়তো ফেসটা হয়তো অনেকে চেনো, দেখলে বুঝতে পারবে। তো ওখান থেকে বিয়ে এখন পড়িয়ে তবে এখানে আসবে। বরযাত্রীও ওখানেই ঢুকে গেছে, ফার্স্টে এখানে আসার কথা ছিল, তো কিন্তু তো অল ওভারে মিলে একটা ব্যাপারটা অনেকটা লেট হয়ে গেছে। তো দেখা যাক কতদূর কি হয়। এখন আমরা একাই আছি এখানে। আর ওখানে বরযাত্রীকে যে রোজগুলো দেওয়া হবে সেই রোজগুলো এটা হলো শিবনানের আর আমার জন্য। দেখি ফার্স্ট টাইম দিব, আমি কোনোদিন এগুলো চুলে দিইনি, হাতে পড়েছি কিন্তু চুলে দিইনি। আর এখনো কিন্তু আমরা ফুলভাবে রেডি হয়নি। একটা করে ড্রেস এই যে ট্রলি ব্যাগে আছে, এর মধ্যে পরে পরবো। আর তুমি তো ফুল প্রিন্সেস। পাপা ভালো আউটফিট পরে, গরমে সব খুলে আবার নর্মাল টি শার্ট। সাদিয়াকে পুরো প্রিন্সেস লাগছে। আর পাপাকে একটা এত সুন্দর আউটফিট দিয়েছিলাম, সেসব খুলে নর্মাল টি শার্ট। আর মা দেখো, পাপার মা বসে এখন তোমরা আরাম খাও, তোমাদেরই বিয়ে আজকে। কে রাজকুমারী? মধ্যে ফার্স্টেই মকটেল ট্রাই করে দেখি, ওয়েলকাম ড্রিঙ্ক যেটা। কেন আমি এখন খাবো না। তা তো খাবেই ও। সেটা কেমন গো মকটেলটা? বাড়িতে আমরা ফার্স্ট গেস্ট, এসে সেই মকটেল এখনো খাচ্ছি। খুব সিম্পল ড্রেস পরে এসেছিলাম, তখন ভাবছি বরযাত্রী যখন এখনো আসেনি, তাহলে আমরা একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। যাবি? চেঞ্জ করে ঘৃণাই থাকবে। 2000 years later. তো এই করে নিলাম আউটফিটটা চেঞ্জ। এখানে ফুল লুকটা দেখা যাচ্ছে না, আমি অন্য কোনো মিরারে গিয়ে দেখাচ্ছি। তো দুই বোন এখন ড্রেস চেঞ্জ করে নিলাম আমরা বরযাত্রী আসার আগে। তো এই হচ্ছে আমার ফুল লুক। সে লুক কিরকম সেরকম কিছু না, হালকা একটু মেকআপ করেছি, আর সেরকম কিছু করি যেটা নর্মালি করি। আর ড্রেসটাই ভালো পরলাম, অনেকদিন পর এরকম একটা ভারী ড্রেস পরলাম। কিরকম লাগছে আমার আনকমফোর্টেবল। আরে বাবা রে, আমাকে লাগতো। देखा आपने लापरवाही का नतीजा है। দাদা এসছে, আমাদের এক পক্ষের লোক সবাই চলে এলো, কিন্তু এখনো বরযাত্রী আসতে পারলো না। দাদা কেমন মকটেলটা খেতে? ভালো? কি পদার্থ? সোডা সোডা। তো ফোন করেছিল সিয়া, এখন নিচে বরযাত্রী আসছে, নিচে আমরা যাবো ফুল নিয়ে। চলো সাদিয়া পড়াবে, চলো বরযাত্রী আসতে দেরি আছে, এখানে ফুলগুলো এখন রাখি। বাইরেকার ওয়েদারটা কিন্তু আজকে ভালোই আছে, না রোদ না বৃষ্টি সেরকম। বৃষ্টিটা হলো, ছেড়ে গেছে। দেখো বাইরেকার ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। বরযাত্রী আসছে বলে আমরা কখন নেমেছি, এখনো আসেনি। হ্যাঁ, যাকে তাকে খালি চলে এসছে। কি অবস্থা দেখ, আর কি আরো গরম লাগছে। এই ডিজনি প্রিন্সেস, তোমরা কমেন্টে বলো একটা পিঙ্ক ডিজনি ক্যারেক্টারের নাম। अरे कहना क्या चाहते हो? আটার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। চিলি চিকেন ড্রাই, ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, আর অনেকে খেতে শুরু করে দিয়েছে। পাপার বন্ধুরা সবাই এখন বসে বসে খাচ্ছে। বরযাত্রী অনেক দেরি, আমরা একটু স্টার্টারটা টেস্ট করি। ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফিঙ্গার আর চিলি চিকেন ড্রাই। সত্যি বলছি, স্টার্টারগুলো কিন্তু অসম্ভব সুন্দর করেছে, খেতে খুব ভালো। চিকেনটা এত জুসি, আর ফ্রেঞ্চ ফ্রাইজটাও খুব সুন্দর হয়েছে। হাফ বরযাত্রী এখন চলে এলো, আর এখনো আসছে। আর এদিকে খালামি চলে এসছে। আচ্ছা কি খাবা?
মকটেল খাও আগে, মকটেল খাও একটা। আর ওদিকে এখন আরো বরযাত্রী আসছে। আসলে আমরা পুল গেটে দাঁড়িয়েছিলাম, এদিকে দাঁড়িয়েছিলাম, সবাই ওদিক দিয়ে চলে এসেছে। আমি পড়াচ্ছি, বরযাত্রী এসছে, এখন বর নামছে। বরকে ওয়েলকাম করলো মুস্কান। হ্যাঁ চলো, বর যাচ্ছে এখন উপরে। তাবাসুম আসছে একাই। বাবা তাবুর ড্রেস কি গো, ওয়েস্টার্ন আসছে সামনে দেখতে পাচ্ছ। আর একটা ব্লগার। তো সবাই এখন গেস্ট অলরেডি চলে এসছে। শাড়ি আনএক্সপেক্টেড শাড়ি পরে এসেছি, আমাকে তো বলিস নি। আমি তো বলেছিলাম পরবো। ম্যাডাম 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 আর মেকআপ হয়নি সবাইকে করতে গিয়ে। আর এই হলো আমাদের বউ স্যার, ব্রাইট 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 নট দ্য আন্টি মামিমা সানভি। এখন কিন্তু জোর তালে সব স্টার্টার খাওয়া চলছে। এই যাও যাও, তুমি তোমার কাজে যাও, যাও খেয়ে এসো। যাও, মেন কাজটা করে এসো, একটু রিভিউ দাও। দুই মামিমা এক জায়গায়, বড় মামিমা ছোট মামিমা এক জায়গায়। অলরেডি মকটেল শেষ। আরেকটা খাও, যাও আরেকটা খাও, যাও। সেকেন্ড মকটেল। তাবু কি খেলো, কি একই খেয়েছো? কি কি আগে আমি প্লেটটা দেখবো তারপরে। বেশি কিছু আরে তো অল্প হয়ে গেল তো। কেমন গো? আর তুমি এত বিধবা সেজেছো কেন? গায়ে জুয়েলারি নেই, কানে কানের নেই। বল রিভিউ রিভিউ। টেস্টি। আমি খেয়েছি একবার, সব আবার খাচ্ছি। স্টার্টিং হলো, এটা একটা হলো, এখন চলবে এখন। আর না না বেশি খাওয়া যাবে না, মাটন খেতে হবে তো। হ্যাঁ মাটন খাবো। স্টার্টারে এখন উপচে ভিড়, সবাই এসে। ম্যাডামের প্লেটটা দেখি একবার। রোনা কিন্তু আবার একটা মকটেল নিয়েছে। অনেক ভালো টেস্টি খাবার, দারুন। আর বাড়ির লোক এখন কিন্তু সবাই স্টার্টার খাচ্ছে। বলছি কিছু খাবেন, এনে দিব একটা ওয়েলকাম ড্রিঙ্ক দি। একটা ভিডিও সাথে বলছিস না? 7টা থেকে রেডি হচ্ছে, তাই এখানে দুটো বাজছে, তাও এখন রেডিও হলো না। তো বউ এখনো হাফ রেডি, এখনো গয়না পরাপরি চলছে। দুই মোটা হাতি। সরো সরো সরো, সর সর। এই শাইনুকা কি স্টার্টার অফ করতে দিবি তুই? শান্তি শুধু খাবে বলে এবারে সামনে বসেইছে, সবকিছু বাদ বাদ দিয়ে। ওই দুজনে ভাগ করে খায়। হ্যাঁ একটা একটা ভালোবাসা বাড়বে। হ্যাঁ তুই একা খাবি, আমাকে দিবি না? কেমন লাগলো বলো? ভালো। মা কেমন খাবারটা বলো? খুব ভালো, সুগার বাড়বে। মামা আর এখানে সমস্ত আইটেম একটু ভালো করে শিয়ে রাখা।
এটা হচ্ছে কড়াই পনির, এটা মিক্স ভেজ সামথিং, এটা দই কাতলা হচ্ছে, আর এটা হচ্ছে ওই ডাল, তাই না? এটা ডাল। আর এই যে পেঁয়াজের সালাড, হোয়াইট রাইস, ব্রাউনি, ফ্রাইড রাইস আর মাটন। আর মাটন কষা। এখন আমরা নিচে, উপরে অত ভিড়ে ভালো লাগছে না, তাই একটু নিচে আসলাম ফাঁকাতে ঢং করতে। মেকআপ করে আসিনি, বিনা মেকআপে। আমাদের আউটফিট, আমি শাড়ি আর ও গাউন। দিদি পেয়েছি চুল বাঁধা, তো দিদিটাকে দিয়ে আমি চুল বেঁধে নিচ্ছি। চুলটা বাঁধা টাইম পাইনি, দেখি কেমন হয়। আর ওই কাজরাটা কিনেছিলাম, ওটা লাগাবো। না না, ফুল পার্টি আজকে না, আজকে বিয়ে। ওই রনক, সময় অ্যাডজাস্ট হয়নি বলে তখন গেটে আর ঘড়িটা পরানো হয়নি, তো এখন ঘড়িটা ছোট মামা পড়াচ্ছে। মামিমা পড়াবে এবার আংটিটা। এখানে আমাদের এখন ফটো সেশন চলছে, ব্রাইডের একটু মেকআপটা আবার টাচ আপ করছে, সবাই আছি এখানে আমরা। মেন কোর্স কিন্তু খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছে। মেন কোর্স এদিকে চলছে। আমার এই প্লেটটা তো ফুল খালি। এদিকে মুস্কান, দাদা, বড় মামা। ও এখন রিফিল হবে, প্লেট রিফিল হবে, মাটন খেতে হবে। তো এই রান্না ফান্না ভালো হয়েছে সব? হ্যাঁ, আমি আরেকবার মেনুগুলো সব দেখিয়ে দিই প্রথম থেকে। এদিকে আছে শসা, গাজর, লেবু, লঙ্কা, পাঁপড়, ঝুরি পেঁয়াজ কাটা, ফ্রাইড রাইস। আমি ওদিকে ছিলাম, ছবি তুলছিলাম, সবার ছবি তুলছিলাম। ফ্রাইড রাইস, স্টিম রাইস, এটা হচ্ছে মিক্স ভেজিটেবল, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে কড়াই পনির, আর এটা হচ্ছে বাটার নান, আর এটা হচ্ছে দই কাতলা, যেটা আমার খুব ফেভারিট। আর এদিকে হচ্ছে স্পেশাল মাটন কষা, আর এদিকে হচ্ছে মিষ্টি পান, এদিকে এক্সট্রা স্টিম রাইস রাখা আছে। আর এগুলো হচ্ছে মিষ্টি দই, না এগুলো হচ্ছে মিষ্টি দই, কাপে এভাবে সার্ভ করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখানে ব্রাউনি, ডিজার্টের মধ্যে গোলাপ জামুন, এই হচ্ছে চাটনি, আর এই হচ্ছে আইসক্রিমগুলো স্কুপ করে দেওয়া হবে। আর এদিকে কিন্তু সমানে এখন মেন কোর্স খাওয়া চলছে। কটা হলো? আচ্ছা, খালামি খেতে বসেছ? খালামি আর খালু, ছোট খালামি। এদিকে এখন গ্রুপ ফটো চলছে, খালামি ননদদের সঙ্গে। মা দাঁড়াও, আমি আছি, সবাই আছি। আবার গ্রুপ সেলফি মাঝে মাঝে একটু করে ভিডিও নিয়ে নিচ্ছি। আবার মেন কোর্স, আবার এগুলো এখন খাসনি? তুই আর একসাথে খাবো, করতে পারো শুধু বাসি খাবারটা। তুই এখনো আছিস? আমি তো 2 টিপ ঘুরে আসলাম। ওর ডিজার্ট এবার। তুমি কি খাচ্ছ গো? বাবা, মামা হয়েছে খাবার ভালো? সাদিয়া কি খাচ্ছ? আইসক্রিম? তাবু এই টিপটা বসলো। আঙ্কেল দেখি কিচ্ছু খাচ্ছে না গো। সামনে ছিলে তারপরে ভালো করে দেখো। লেটার সেল রিভিউ তো বলো, কি বলবো? খাবারটা কেমন? ভালো হয়েছে, দই কাতলাটা খুব সুন্দর খেতে। মাটন প্লেট খালি তো? প্লেট নাও, এখনো নিয়েছি, রিফিল করতে হবে, আবার রিফিল করতে হবে। খাবো তবে বলবো। আলী ভাই মনে হয় খাবে না কিছু, সব করতে ঘাটছে। এদিকেও চলছে খাওয়া দাওয়া। কি নিয়েছো? ফ্রাইড রাইস, হোয়াইট রাইস, মাটন, মাছ, সব। বসে নিলাম, এটা কি এটা বলতে পারছি না। মিষ্টি দই, একটা আইসক্রিমটা নেবো। গোলাপ জামুন খাওয়া? গোলাপ জামুন খাই না। আর চাটনি রে? চাটনি অলরেডি খাওয়া হয়ে গেছে। কি গো খাচ্ছে?
গড, কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা সিমরান? এটা এখন পার্সেল করতে একটু দাদি আসতে পারেনি। সবারই প্রায় খাওয়া দাওয়া চলছে আর আমি এদিক ওদিক একটু দেখছি যে কেউ বাকি থাকে গেল নাকি খেতে। সব দেখে নিয়ে তারপর আমি একদম লাস্টে খেতে বসবো একাই শান্তি করে। তো খালামি এখানে আমাকে ডাকলো, আমি একটু কথা বলে নিলাম। আর সাদিয়া বলছে যে 3টে ব্রাউনি চলছে এটা নিয়ে আমার। পাপা এখানে দেখছে পাপার কোনটা ভালো লাগবে, পাপা সেটা খাবে। মা বোনের বিয়ে কেমন লাগছে বলো? এখান থেকে বিদায় হয়ে যাবে না? বেলডাঙ্গা ঢুকবা? বেলডাঙ্গা ঢুকবা? আমার বোনটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে সংসারটা সুখের হয়। অনেক চিন্তা ভাবনা করার পর এই বিয়েটা আমরা দিলাম। আল্লাহ যেন সুখ শান্তি দেয়, আপনারা দোয়া করবেন আমার বোনটা যেন সুখ শান্তি হয়। খালামি হয়নি এখনো? না নাও নাও, তুমি নাও, তুলে নাও, যেটা ভালো লাগছে তুলে নাও। খালামি আর মা এখন একসঙ্গে খাবে, বসে পড়ো। মা তুমি এখন খেয়ে নাও, মা তুমি দেরি করো না, এখন খেয়ে ফেলো, দেরি করো না, খেয়ে ফেলো, খাবার খেয়ে কমপ্লিট করে নাও লাঞ্চটা, সময় হয়ে যাচ্ছে তো। খাবার কেমন খালামি? ভালো হয়েছে? মাংস শুধু বাটার নান আর মটন পাপা খাচ্ছে, আর ডিজার্টে গোলাপ জামুন আর মিষ্টি দই, এই খেয়ে হয়ে যাবে। মটন ভালো হয়েছে, দারুণ। একটু ফ্রাইড রাইস দেবো তো, হালকা করে খাও, তোমার আবার শরীর খারাপ করবে। প্রত্যেকবার এটাই হয়, সবার খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম, শুধু আমি খেতে বাকি আছি, শুধু একটা আমি এবার যাব খেতে বসবো। লাস্ট প্লেটে আমি খেতে বসেছি। তো এই যে প্রথমে ফার্স্টে ফ্রাইড রাইস, তারপরে মিক্স ভেজ নিলাম। আমি ভেবেছিলাম প্রথমে একটু ভেজ টাইপের খাই, তারপরে মাটন খাবো। আমি যখন লাঞ্চ করতে বসছি তখন প্রায় বিকেল 5টা বাজে। তো তোমরাই বলো বিকেল 5টার সময় কি কারোর কোনো কিছু খাওয়ার ইচ্ছে থাকে? আমার কোনো খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তাও খেলাম। তো ভাবলাম ফার্স্টে মাটন ট্রাই করবো না, একটু মাছ পানির এগুলো দিয়ে একটু খাই। আর আমার ফেভারিট তো বললাম দই কাতলা, খুব ভালো, সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। সেকেন্ডবার প্লেট রিফিল করলাম, তখন রাইস খেয়েছিলাম, এখন খাচ্ছি নান, দেখা পনির আর মাটন। এই আমার সিমরান আর গোলাপ জামুন খেতে পারলাম না, এই আমার ব্রাউনিতেই শেষ, আর পেটে জায়গাও নেই আর খাওয়ার ইচ্ছেও নেই। খাওয়ার পরে লিপস্টিক উঠে গেছে, আর টাচ আপ করে নিচ্ছি। ক্যামেরাটাকে মিরর হিসেবে কাজে লাগে। এখন কাপল পিক তুলবে, তাই এখন কাছাকাছি দাঁড়ানোর চেষ্টা করানো হচ্ছে। কাপল পিক উঠবে এখন, আমার ফোনেই উঠবে। আমরা এখন সবাই ক্যামেরাম্যান এখানে। ছোটবেলা থেকে এদেরকে আমার মা মানুষ করেছে নাকি রে, তাই তো? এই জন্য মা বেশি মামির থেকে নাকি রে? হ্যাঁ ছবি তুলেছি, এটা ছোট মামি লাগছে। তো এটা হচ্ছে আমাদের ছোট মামা, আদরের ছোট মামা। কাঁদতেই হবে। চোখে জল। ম্যাডাম ছবি তুলেছে, আমার ফোনে ছবি চেয়ে রিকোয়েস্ট। চেয়ার হিলতে পারছি না, পেটে লাগছে। বিদায় করবো, বিদায় এখন শুরু হবে। ওই যে বিদায় হয়ে যাবে, একদম বিয়ে খুব ভালোভাবে মিটে গেল, সবাই খুব ভালো খেয়েছে, দারুণ আনন্দ হয়েছে। চলো, শালির বিয়ে কেমন গেল বলো দিনটা? আর ঠান্ডা দিন ছিল, খুব ভালো ছিল, ওয়েদারটা খারাপও হয়নি। মেন বিদায় কিন্তু বেলডাঙ্গা থেকে হবে, আমার দিদুনকে দেখা করে ওখান থেকে তারপর বিদায় হবে। এখানে জাস্ট আমি সিঁড়ি অবধি গাড়ি অবধি পৌঁছে দেবো, তার জন্য আমরা এখন সবাই লিফটে করে যাচ্ছি। তো আমরা বললাম যে আমরা লিফটে যাচ্ছি, আমাদের লেহেঙ্গা গাউন ভারী আছে। তো সবাই মিলে যখন লিফটে উঠে, লিফটটা কিন্তু ওভারলোড হয়ে গেছিলো, তাই আর নিচে নামছিল না। এখানে একটা সিচুয়েশন খুব খারাপ তৈরি হয়ে গেছিলো। দেখো তোমরা দেখো, শুধু সবাই উঠে পড়ছে এক এক করে, এত গ্যাঞ্জাম হয়ে গেছিলো যে লিফটটা ওভারলোড হয়ে আর নিচেই নামতে চাইছে না। আবার এইটুকু ধরে এগিয়ে দিচ্ছি, জাস্ট ফর্মালিটি হিসেবে, একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। তারপরে এই যে বাইরে গিয়ে ওরা চলে যাবে এক্ষুনি, আমরাও চলে যাব। বিয়ে এন্ড, এখন হচ্ছে
দেখ সবাইকে টাটা টাটা কালকে দেখা হবে আবার खत्म बाय बाय टाटा गुड बाय गया